হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে টেক্সটকে স্টাইল করতে হয়। যেমন দেখুন, এখানে আমরা একটি হেডিং নিয়েছি h1 নামে, এবং যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে দিস ইজ হেডিং 1 শো করতেছে। এখন আমরা চাচ্ছি এই টেক্সটকে ব্ল্যাক কালারে না রেড কালারে শো করতে। তো এটি করতে পারবো আমরা। দেখুন এখানে আমরা h1 নামে একটি ট্যাগ নিয়েছি এবং এখানে এসে কিন্তু h1 কে সিলেক্ট করেছি। তো এখানে যদি আমরা লিখি কালার রেড, তাহলে দেখুন এখানে টেক্সট কালার কিন্তু রেড হয়ে যাবে। সো এখানে কালার প্রপার্টির মাধ্যমে আমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এখন যদি আমি চাই এই টেক্সটকে আরেকটু বড় করতে, এখানে দেখুন আমি জুম ইন করে রেখেছি, যার কারণে এত বড় শো করতেছে। বাট যদি এখানে আমি 100% জুম ইন করি তাহলে দেখুন টেক্সট এতটুকু শো করবে। বাট আমি চাচ্ছি এই টেক্সটটি জুম ইন ছাড়াই অনেক বড়ভাবে শো করবে। তো এই জন্য আমাদের যে প্রপার্টি আছে সেটি হচ্ছে ফন্ট সাইজ। এখন চাইলে আমরা ফন্ট সাইজে বিভিন্ন ভ্যালু দিতে পারি। যেমন যদি আমরা এখানে 100 পিক্সেল দেই তাহলে দেখুন টেক্সট কত বড় হয়ে গিয়েছে। একটু আগে যেমন ছোট ছিল বাট এখন অনেক বড় শো করতেছে। এখানে কিন্তু আমি জুম ইন ছাড়াই এত বড়ভাবে শো করতেছে। আমরা যদি এখানে 20 পিক্সেল দিই তাহলে দেখুন টেক্সট অনেক ছোট আকারে শো করবে। এখন আমরা দেখবো এই টেক্সটকে কিভাবে ভিন্ন জায়গায় অ্যালাইন করতে হয়। যেমন দেখুন এখানে আমাদের টেক্সটটি বাই ডিফল্ট ভাবে বাম সাইডে আছে, বাট আমি চাচ্ছি এই টেক্সটটি মাঝখানে নিয়ে আসতে। তো এই কাজটি করতে পারবো আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টির মাধ্যমে। যদি আমরা এখানে টেক্সট ড্যাশ অ্যালাইন লিখি ALIGN, দেন যদি আমি এখানে সেন্টার লিখি তাহলে দেখুন টেক্সট কিন্তু সেন্টারে চলে আসবে। এই যে টেক্সট সেন্টারে চলে এসেছে। এখন যদি আমরা এখানে টেক্সট অ্যালাইন লেফট লিখি তাহলে কিন্তু এখানে লেফটে চলে আসবে। এখন এখানে টেক্সট অ্যালাইন লেফট এটি আমরা সবসময় ব্যবহার করি না, কারণ বাই ডিফল্ট ভাবে এই টেক্সটটি বাম সাইডেই থাকে। তো যখন আমরা মাঝখানে বা রাইট সাইডে নিয়ে যেতে চাই তখন আমরা এখানে টেক্সট অ্যালাইনকে চেঞ্জ করি। তো যখন আমরা সেন্টার লিখবো তখন টেক্সটটি সেন্টারে চলে আসবে, আর যখন আমরা রাইট লিখবো তখন টেক্সটটি রাইট সাইডে চলে আসবে। এখন যদি আমরা এখানে একটি প্যারাগ্রাফ নেই, তো একটি পি ট্যাগ নিচ্ছি এবং এখানে আমরা লোরেমের ডেমো 300 ওয়ার্ড নিচ্ছি। লোরেমের ডেমো টেক্সট নেওয়ার জন্য আপনাকে প্রথমে লোরেম লিখতে হবে, দেন আপনাকে বলে দিতে হবে আপনি কত ওয়ার্ডে টেক্সট নিতে যাচ্ছেন। সো এখানে আমি প্রথমে লোরেম লিখেছি, দেন 300 লিখেছি, যার কারণে আমাকে 300 ওয়ার্ডের একটি টেক্সট অটো জেনারেট করে দিবে। দেন আপনি যদি ট্যাব প্রেস করেন তাহলে দেখুন এখানে আপনাকে টেক্সটটি অটো জেনারেট করে দিয়েছে। এই যে এখানে টেক্সটটি চলে এসেছে। এখন এখানে একটি জিনিস খেয়াল করুন, রাইট সাইডে কিন্তু সবগুলো অ্যালাইন ঠিক নেই। বাম সাইডে যেমন সবগুলো একই জায়গা থেকে শুরু হয়েছে, রাইট সাইডে কিন্তু তেমন রকম। এখানে কোনো জায়গায় ফাঁকা আছে, আবার কোনো জায়গায় ফাঁকা নেই, মানে এখানে খুব একটা বাজেভাবে শো করতেছে। এখন আপনি চাইলে এখানে লেফট সাইডে যেভাবে আছে আপনি চাইলে রাইট সাইডেও সেমভাবে করতে পারেন। তো যদি আমি এখানে পি ট্যাগকে টার্গেট করি এবং যদি লিখি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখুন এখানে সবগুলো টেক্সট সেন্টারে চলে এসেছে। বাট এখন একটু প্রবলেম হচ্ছে যে লেফট সাইডে এবং রাইট সাইডে দুই সাইডে আগের মতো প্রবলেম শো করতেছে। আর যদি আপনি এমন চান টেক্সটকে মাঝখানে নিয়ে আসতে, তো আপনি চাইলে এভাবে টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারেন। বাট আমি চাচ্ছি লেফটে এবং রাইটে দুই পাশে সমানভাবে ভালোভাবে পারফেক্টলি যেন টেক্সট শো করে। তো এর জন্য আমরা এখানে জাস্টিফাই লিখে দেব। তাহলে দেখুন এখানে লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে সুন্দরভাবে শো করতেছে। যদি আমরা এখানে প্যাডিং 10 পিক্সেল দেই তাহলে দেখুন দুই পাশে 10 পিক্সেল করে প্যাডিং নিয়েছে এবং কত সুন্দরভাবে শো করতেছে। এখন এখানে দেখুন এখানে যে লাস্ট লাইন আছে, এই লাস্ট লাইনকে চাইলে আমরা স্টাইল করতে পারি। এখানে দেখুন লাস্ট লাইনটি পুরো জায়গা নিয়ে নিয়েছে। আমি চাচ্ছি লাস্ট লাইনকে একটু ছোট করতে। সো প্রথমে একটু ছোট করে নেই। এই যে এখন ছোট হয়েছে। এখন আমি এই লাস্ট লাইনকে স্টাইল করতে পারি। তো এটি স্টাইল করার জন্য আমাদের যে প্রপার্টি আছে সেটি হচ্ছে টেক্সট অ্যালাইন লাস্ট। এখন আমরা চাইলে এই লাস্ট লাইনকেও স্টাইল করতে পারি। যদি আমরা এখানে সেন্টার লিখি তাহলে দেখো এই লাস্ট লাইনটি সেন্টারে চলে আসবে। যদি আমরা এখানে লাস্ট ইয়েকে রাইটে লিখি তাহলে দেখুন এখানে লাস্ট লাইনটি রাইটে চলে গিয়েছে। আর যদি আমরা এখানে লাস্ট লাইনকে জাস্টিফাই লিখি তাহলে দেখুন এখানে যে যতগুলো ওয়ার্ড ছিল এই ওয়ার্ডগুলোর মাঝখানে সমান একটি স্পেস নিচ্ছে এবং জাস্টিফাই আকারে এটি শো করতেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।